মহারাজ উদয় সিংহ জানো কি অপরাধ করেছিল আমার পিতা, যার জন্য তাকে হত্যা করে তোমার পিতা জোর করে অধিকার করেছিল উদয়পুরের সিংহাসন। ও যে পিতার চরম প্রতিশোধ নেব। একদিকে ভাইয়ের প্রতি ভাইয়ের অবিশ্বাস, অন্যদিকে দিদির বলো নানান সন্দেহের দোলায় চলছে। এই তো সামান্য সুযোগ, এই সুযোগে আমি করবো মহারাজকে হত্যা, আর সিংহাসন থাকবে শূন্য। আর সেই শূন্য সিংহাসনে বসবে তুমি না, সেই সিংহাসনে বসবে বিজয় সিংহ। মিথ্যা কথা। মিথ্যা নয়, সত্য কথা। বিজয় সিংহ সিংহাসনে বসলে তোমার লাভ। দিদিকে অবহেলা করার প্রতিশোধ নেব। তুমি যা কিছু বলোই কর্তা, আমি তোমাকে চিনি। যেদিন থেকে তুমি রাজবাড়িতে প্রবেশ করেছ সেদিন থেকে একটা অশান্তির আগুন জ্বলিয়েছে। এই অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠছে। কিন্তু সাবধান পশুপতি, খুব সাবধান, সেই আগুনে তোমাকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে। বাহ, চুপ করো এই কণ্ঠ। চাকর চাকরের মাথায় কথা বলো। বেশ উত্তেজিত হলে কাঁধে আর মাথা থাকবে না। মাথা থাকবে কিনা সেটা হলো পরের কথা, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি পশুপতি, রানীর ভাই ভাই হিসেবেই থেকো। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার হাত বাড়িও না। কি বলতে চাও মূর্খ? সহজ সরল কথাটা বুঝলে না। অর্থটা দ্বারা এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, অর্থাৎ লোভে পড়ে পাপের পথটাকে একেবারে পরিষ্কার করো না। বেশ, তুমি তো বেশ উপদেশ দিতে শিখেছ। জানো জানো আমি কে? আমি রানীর ভাই। রানীর ভাই বলে এতক্ষণ তোমাকে আমি ক্ষমা করে এসেছি, তবে নলে বহুল পূর্বে তোমাকে আমি এক চরে দু পাড়ি দাঁত উড়িয়ে দিতাম। মূর্খ, যত বড় মুক্ত তত বড় কথা। আমাকে অপমান আর শয়তান। শয়তান নয়, শয়তান তুই। তুই নামেও যেমন পশু, কাজেও ঠিক তেমনই পশু। নইলে সারা রাজবাড়িতে যাকে শ্রদ্ধা করে, চাকর চাকরানি এবং কি স্বয়ং মহারাজ পর্যন্ত যাকে দাদু দাদু বলে ডাকে, তার প্রতি তুই আঘাত করতে হাত তুলেছিস। আমাকে অপমান করেছে দিদি, সে একটা ছোট লোক। আর তুই বুঝি ভদ্রলোক? তবে শোন পশুপতি, রত্ন খাঁচির পোশাক পরলে শুধু ভদ্রলোক হওয়া যায় না। কথা শোনো দিদি, সে আমাকে অপমান করেছে। শুধু অপমান করেছে? অপমান করেছে। ভালো করেছে। আমি হলে তোকে চাবুক মারতাম। থাক থাক, ওকে আর অপমান করো না দিদি। অপমান বোধ কি আর আছে দাদু? যদি থাকতো তাহলে কি এমন কাজ করতে পারতো? আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও। তাই দিলুম দিদি। আমরা গরিব, আমরা চাকর, আমাদেরকে রাগ করার সাজে ওরকম অপমান তো মাঝে মাঝে আমাদের সইতে হয়। দাদু, সত্যি কথাই তো বলছি দিদি। আজ 20 বছর ধরে এই রাজবাড়িতে আমি চাকরি করে আজ এই সমাজের সবাইকে আমি ভালোবেসে ফেলেছি। ঘরে একটি বউ ছিল, সেও বহু পূর্বে মায়ের বাদর ছিন্ন করে ওই স্বর্গে চলে গিয়েছে।
তাই মনে করেছি জীবনের বাকি দিনগুলো আমি এই রাজ বাড়িতে কাটিয়ে দেব। তাই কাটিয়ে দিও দাদু, তাই কাটিয়ে দিও। কিন্তু ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও। তাই দিলুম দিদি, তাই দিলুম। কিন্তু কিন্তু ভবিষ্যতের জন্য একটা কথা স্মরণ রেখো পশুপতি, কুপুত্র বংশের কলঙ্ক, কুপুত্র বংশের কলঙ্ক। আর উপদেশ দিতে হবে না। ছি 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 ছি, এর যে মরণ অনেক ভালো ছিল। যে নিজের মর্যাদা রক্ষা করতে পারে না তার পক্ষে রাজবাড়ি ত্যাগ করাই উচিত। আমি কেন রাজবাড়ি ত্যাগ করবো দিদি? আমি রাজার সরব, তারপর মহারাজ আমাকে ভালোবাসে। তুমি এখানে কেন? এসেছি মহারানীকে একটা সুসংবাদ জানাতে। কিসের সংবাদ? যে পতিতা নারী উপের বাহার বিস্তার করে সমস্ত উদয়পুরটাকে আগুনে জ্বালিয়ে পুড়েছে, যার মহে দেশের লক্ষ লক্ষ যুবকের চোখের ঘাম কেড়ে নিয়েছে, এমনকি যার রূপে বিজয় সিংহ পর্যন্ত পাগল হয়ে গেছে, সেই শিবানীকে আমি বন্দি করে এনেছি মহারাজ। শিবানীকে তুমি বন্দি করে এনেছো? হ্যাঁ, বন্দি করে এনেছে। কাল প্রত্যুষে তার বিচার হবে। বিজয় সিংহ কোথায়? জানি না, কিন্তু আমি জানি। বলো সে কোথায়? নন্দীপুরে। নন্দীপুরে? নন্দীপুরে গিয়ে শুনবে যে তার প্রিয়তমাকে ধরে নিয়ে গেছে এই কালকে। তো তোমার তোমার অন্তরে কি একটুও দয়া মায়া নেই? কালকে তু ভেবে দেখো, সে তোমার প্রভু আর তুমি তার ভৃত্য। প্রভুর আদেশ পালন করার ভৃত্যর ধর্ম। একটা নারীকে নিয়ে তুমি প্রভু ভৃত্যর সম্বন্ধকে তিক্ত করে দিও না কালকে তু। আমি উদয়পুরের মহারানী হয়ে তোমার কাছে অনুরোধ করছি, তুমি শিবানীকে ওর হাতে তুলে দাও। বিজয় সিংহের জন্য তোমার এত মায়া কেন দিদি? চুপ কর শয়তান। বলো বলো কালকে তুমি শিবানীকে ওর হাতে তুলে দেবে কিনা? না, কালকে ধন দৌলত এমনকি পৃথিবীর সমস্ত সহ্য দিল, আমাকে দিল, আমি তার হাতে শিবানীকে তুলে দেব না। কারণ সে আমাকে অপমান করেছে। তার বিচার হবে, কঠোর বিচার হবে। তবে আমিও দেখে নেব মহারাজের কি বিচার করে। মনে রেখো কালকে বিচারে যদি শিবানী নির্দোষ বলে প্রমাণিত হয়, তবে তাকে অপমান করার অপরাধে তুমি চরম শাস্তি পাবে। কথাটা মনে থাকে যেন। শাস্তি? কিন্তু আমাকে শাস্তি দেবে কে? মহারাজ উদয় সিংহ সেই শক্তি আজ হারিয়ে ফেলেছে। কারণ আজকের চতুর্দিকে দাও 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 করে আগুন জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে সেই আগুনে তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারব। এতে আমিও তোমাকে সাহায্য করব। আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব, কিন্তু বিনিময়ে বলো কি চাও? উদয়পুরের সিংহাসন। সেদিনের এই সিংহাসন যার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, আমি সেই সিংহাসন তার হাতে তুলে দেবো না। কি হলো?
কথা বলছো রাজে? আচ্ছা তাই হবে, তবে আমাকে রাজ্যের অর্ধাংশ দিতে হবে। ঠিক আছে বন্ধু, আমি সম্পূর্ণ প্রস্তুত। মনে রেখো পশুপতি, আমাদের দুজনের লক্ষ্য কিন্তু এক। যদি এই ষড়যন্ত্রের কথা লোক সমাজে প্রকাশ পায়, তবে কারো কাঁধে কিন্তু মাথা থাকবে না। কথাটা যেন মনে থাকে। যাক, অনেকটা নিশ্চিন্ত হলাম। নেই বাবার চেয়ে কানা মামাই ভালো, অর্থাৎ না পাওয়ার চেয়ে অর্ধেক পাওয়ায় অনেক ভালো। আয় মা শিবানী, দেখে যা মা, তোদের জন্য আজ আমি কি এনেছি। উত্তর পাড়ার পিতুষ বাবু আমার হাতে কয়েকটি ফল আর নারকেলের নাড়ু দিয়ে বললে, এই নে শান্তিরাম, এই কয়েকটি ফল আর নারকেলের নাড়ু বাড়ি গিয়ে তোর ছেলে মেয়েদের নিয়ে খাবি। শিবানী, ও মা শিবানী, আরে ও সুজন, আরে তোরা গেলি কোথায়? আয় বাবা, শীঘ্র আয়, দেখে যা তোদের জন্য আজ আমি কি এনেছি। আরে ও সুজন, বাবা, বাবা আমায় ডেকেছো বাবা? হ্যাঁ আয় বাবা, দেখ দেখ, এই তোদের জন্য আজ আমি কি এনেছি। তোদের জন্য এই কয়েকটি ফল আর নারকেলের নাড়ু, খা বাবা, পেট ভরে খা। আরে তোর দিদিটা আবার গেল কোথায়? আরে শিবানী, ও শিবানী, হাত থেকে ফেরার পথে আর কি এনেছো বাবা? দেখবি, দেখবি সুজন, এই দেখ, এই দেখ, এই এক ছড়া পুঁতির মালা আর একটা লাঠি। এই মালাটা তোর দিদিকে দিবি, আর এই নাটিমটা তুই নিজে রাখবি। নে বাবা। কিন্তু হাটে যাওয়ার সময় তুমি তো একটি পয়সাও নিয়ে যাওনি বাবা। আরে তাতে কি হলো, তাই বলে কি ফল কিনা যায় না? না বাবা, আমার বিশ্বাস হয় না বাবা, তুমি এগুলো চুরি করে এনেছো বাবা। শুনছ ছেলের কথা? আরে চুরি করতে যাব কেন? চুরি করা যে মহাপাপ, আর তাও কি আমাকে বুঝিয়ে বলতে হবে? তবে পয়সা কোথায় পেলে বাবা? ও সেই কথা, আরে তা আগে বলিস নেই কেন? তবে শুন, হাটে যাবার পথে ওই পিতুষ বাবু আমাকে একটা বোঝা বই নিয়ে যেতে বলছিল। তাতে আমি খুশি, তাতে আমাকে খুশি করে 5টি টাকা দিয়েছিলেন, তাই যে আমি এগুলো কিনেছি, বুঝলি? আবার বাবা, আরে সুজন, ও তোর দিদিকে তো দেখতে পাচ্ছি না। বাবা থামলি কেন সুজন? বল বল, শীঘ্র করে বল, তোর দিদি কোথায়? দিদি, দিদি, দিদি নেই বাবা, দিদি নে! না বাবা, দিদি নেই। বল সুজন,
তোর দিদি কোথায়? বল, শীঘ্র করে বল, তোর দিদি কোথায়? হারিয়ে গেল আমার ভুবন আধার করে, আমার ভুবন আধার করে বাবা। দিদি আয় রে দিদি তুই আয় রে ফিরে, ডাক রে দিদি তুই সুজন বলে। ওরে বাবা সুজন, দুঃখ হইলে যাদের জীবন খারাপ। আয় রে ফিরে, আয় রে ফিরে, রাখবে তুই সুজন বলে। হারিয়ে গেল জীবন, হারিয়ে গেল জীবনের তরে, ফিরে কি আর পাবো তরে, আর আধার করে হারিয়ে গেল মানিক আমার, আমার ভুবন আধার করে, আমার ভুবন আধার করে দিদি। তোকে পেয়েছিলাম দিদি দুনিয়া ভুলে, কি করে থাকবো দিদি তোকে হারিয়ে। তোকে পেয়েছিলাম দিদি দুনিয়া ভুলে, কি করে থাকবো দিদি তোকে হারিয়ে। হারিয়ে গেল মানিক আমার, আমার ভুবন আধার করে, আমার ভুবন আধার করে। হারিয়ে গেল মানিক আমার, আমার ভুবন আধার করে, আমার ভুবন আধার করে। বাবা তুমি খুঁজে দেখো, বাবা দিদি কোথায় গেছে তুমি খুঁজে দেখো। হ্যাঁ, আমি তাকে খুঁজে দেখবো সুজন, আমি তাকে খুঁজে দেখবো। পৃথিবীর যেখানে সে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করব। ভগবান, তুমি আমার দিদিকে ফিরিয়ে দাও ভগবান। না না, ভগবান নেই। ভগবান যদি থাকিত অবশ্যই সে আমাদের ডাকে সাড়া দিত। সাবধান সুজন, আর 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 কোনোদিন তুই ভগবানকে ডাকিস না, ভগবান নেই। তবে দিদু ঠাকুরদা বলল বিপদে একমাত্র ভগবানের সহায়। তিনি আরো বললেন বিপদে কাতর না হয়ে শ্রীমধুসূদন ভগবানকে ডাকবে, দেখবে তোমাদের সকল দুঃখ মোচন হয়ে যাবে। না না, ওই সব মিথ্যে, ওই সব মিথ্যে। যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, ভগবান কেবল তাদেরই সহায়, আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়। তবে তিনি আরো বললেন যা বললেন মিথ্যা, সব মিথ্যা। জানিস জানিস সুজন,
যারা কিল খেয়ে কিল হজম করতে পারে তাদেরকে আরো কিল খেতে হয়। তাদের কথা তুই বিশ্বাস করিস না সুজন। মনে রাখিস, ভগবান কেবল ধনীদেরই ভগবান, এই গরিবের কেউ নয়। বাবা তাই যদি হয় বাবা, যারা আমাদেরকে ধরে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে তুমি প্রতিশোধ দাও বাবা। হ্যাঁ, প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব আমি। যারা যারা অতিথির উপর অত্যাচার করেছে, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা তোর দিদিকে ধরে নিয়ে গেছে, তাদের উপর আমি চরম প্রতিশোধ নেব। কিন্তু বলতে পারিস সুজন, কে কে তোর দিদিকে ধরে নিয়ে গেছে? আমি বলতে পারি কাকা। বলো, কে সে শয়তান? কালকেতু। কালকেতু। আর তাকে সাহায্য করেছে সেই সমাজপতি নামধারী শয়তান চূড়ামণি ঠাকুর। চূড়ামণি ঠাকুর ও নিষ্ঠুর ভগবান, তোমার মনে কি এই ছিল? দীর্ঘ 18 বছর ধরে আমি যাকে বুকের মধ্যে আলিকে রেখেছিলাম, নিষ্ঠুর দস্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল। আমি এখন কি করব? কার মাথায় বাজ আনবো? শান্ত হও কাকা। বিপদে যে ধৈর্য ধরতে পারে সেই তো পুরুষ। সুজনের প্রতি চেয়ে দেখো কাকা, তার দু চোখ বেয়ে অজরে জল পড়ছে। এই অবস্থায় তুমিও যদি ধৈর্য হারাও তবে তাকে সান্ত্বনা দিবে কে? ওরে সুলেমান, পিতার বুক থেকে দস্যু তার কন্যাকে ছিনিয়ে নিয়ে গেল, তবু তুই আমাকে ধৈর্য ধরতে বলছিস? বাবা তুমি আর কেঁদে না বাবা, তাহলে যে আমি মরে যাবো বাবা। হায় সুজন, আবার বুকে আয়। এই দুঃখের চেয়ে যে মৃত্যু আবার অনেক ভালো ছিল রে, অনেক ভালো ছিল। কিন্তু তুমি মরে গেলে আমাদের যার প্রতিশোধ দেওয়া হবে না বাবা। হ্যাঁ, প্রতিশোধ। তুই ঠিক বলেছিস সুজন, প্রতিশোধ আমাদের নিতেই হবে। ভাঙতে হবে বাধার প্রাচীর, ভাঙতে হবে উঁচু নিচুর ভেদাভেদ। তীরসুরে চিৎকার করে সবাইকে বলতে হবে অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, কালকেতুর ফাঁসি চাই। তবে আমিও চলি দাদা। পাড়ার সবাইকে ডেকে বলি, তোমরাও চিৎকার শুনে বলে ওঠো, অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, কালকেতুর মাথা চাই। করব বাবা, তাই করব। সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরে চিৎকার করে বলো, অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই। তবে এসো কাকা, আমরাও ছুটে যাই মহান দেশপ্রেমিক সুলতান দাউদ খাঁর কাছে। তার কাছে জানাই আমাদের কাতর আবেদন, দেশ সেবক দাউদ খাঁর কাঁধে কাঁধ মিলিয়ে নন্দীপুরে মাটি থেকে উচ্ছেদ করি দেশের সমস্ত বিশ্বাসঘাতকদের। আর সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঘোষণা করি, হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি হানাদার, নন্দীপুর আজ জেগে উঠেছে তোদের অন্যায় অত্যাচারে চরম প্রতিশোধ নিতে, চরম প্রতিশোধ নিতে। চলো সুলেমান, আমিও যাব তোমার সঙ্গে। তবে দাউদ খাঁর কাছে নয়, আমি যাব সেই উদয়পুরে। জিজ্ঞাসা করব মহারাজ উদয় সিংহকে, বিচার চাইব তার কাছে। দেখি তার বিচার হয় কিনা, বিচার হয় কিনা, বিচার হয়।